হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি হচ্ছে দ্বিতীয় নম্বর ভিডিও। এই ভিডিওতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয় এমসিকিউ এবং প্রতিটি প্রশ্নের উপর আরও অতিরিক্ত তথ্য দেওয়া রয়েছে, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে খুবই সাহায্য করবে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। বিশ্বের সর্বোচ্চ রৌপ্য উৎপাদন হয় কোন দেশে? উত্তর হচ্ছে ডি, মেক্সিকো। মেক্সিকোর ফ্রেসনিলো খনিটি বিশ্বের বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী খনিগুলোর মধ্যে একটি এবং এটি বিশ্বের বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী কোম্পানিও। রাজস্থান ভারতের বৃহত্তম রূপা উৎপাদনকারী হিসেবে বিবেচিত হয়, যা দেশের মোট রূপা উৎপাদনের 60% এরও বেশি। ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনাপ্রধান কে ছিলেন? উত্তর হচ্ছে এ, জেনারেল কে এম কারিয়াপ্পা। ফিল্ড মার্শাল কোদান্দেরা মাদাপ্পা কারিয়াপ্পা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ। 15 জানুয়ারি 1949 সালে ব্রিটিশ জেনারেল রয় বুচারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। তার কার্যকাল ছিল 1949 থেকে 1953 সাল পর্যন্ত। জেনারেল মহারাজা রাজেন্দ্র সিংজি ছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পার পরে ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় ভারতীয় সেনাপ্রধান। ভারতের প্রাচীনতম সামরিক শক্তি কোনটি? উত্তর হচ্ছে বি, আসাম রাইফেলস। আসাম রাইফেলস হলো ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী। এই ইউনিটের উৎস ব্রিটিশদের অধীনে 1835 সালে গঠিত একটি আধা সামরিক পুলিশ বাহিনী থেকে, যার নাম ছিল কাছার লেভি। প্রাচীনতম বেদ কোনটি? উত্তর হচ্ছে এ, ঋগ্বেদ। প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ। এটিতে সূক্ত নামে 1028টি স্তোত্র রয়েছে এবং এটি 10টি মণ্ডল এ বিভক্ত। এটি বেদের প্রাচীনতম রূপ এবং প্রাচীনতম পরিচিত বৈদিক সংস্কৃত পাঠ। ঋগ্বেদ শব্দ অর্থ হল স্তুতি, প্রশংসা বা মন্ত্র। এতে 10,600টি শ্লোক রয়েছে। সবচেয়ে বেশি বায়ুমণ্ডলীয় বায়ু কোন স্তরে থাকে? উত্তর হচ্ছে বি, ট্রপোস্ফিয়ার। পৃথিবীর বায়ুর প্রায় 75% ট্রপোস্ফিয়ারে থাকে। ট্রপোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হিসেবে বিবেচনা করা হয়। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় কবে বক্তৃতা দেন? উত্তর হচ্ছে সি, 1893 সালে। স্বামী বিবেকানন্দ 1893 সালে 11 সেপ্টেম্বরে শিকাগো আর্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিশ্ব ধর্মের সংসদে অংশগ্রহণ করেছিলেন। তার শুরুর কথা আমেরিকার ভাই ও বোনেরা শুনে তাকে দর্শকবৃন্দ উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়। বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ডি, চীন। চীনের কিংহাই প্রদেশের টাঙ্গুলা শহরের কাছে টাঙ্গুলা রেলওয়ে স্টেশন সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে গঠিত হয়? উত্তর হচ্ছে বি, 1925 সালে। 1925 সালে কানপুরে ভারতীয় কমিউনিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 1925 সালের ডিসেম্বরে এম এন রায় ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআই গঠন করেন। যাই হোক, ভারতের কমিউনিস্ট পার্টি 1920 সালে তাসখান্দে এম এন রায়, অবনী মুখার্জি এবং অন্যান্যদের দ্বারা গঠিত হয়েছিল। কোন রাজা বোধি বৃক্ষ ধ্বংস করতে চেয়েছিলেন? উত্তর হচ্ছে বি, শশাঙ্ক। গৌড়ের রাজা শশাঙ্ক বোধিবৃক্ষ কাটার চেষ্টা করেন 7ম শতকে। তিনি একজন শৈব রাজা ছিলেন। জৈন ধর্মে বিবস্ত্র প্রথা কে চালু করেন? উত্তর হচ্ছে ডি, ভদ্রবাহু। জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের বিবস্ত্র থাকার নিয়ম চালু করেন ভদ্রবাহু। শ্বেতাম্বর সম্প্রদায় এর সূচনা করেন স্থূলভদ্র। ঋষভনাথ বা ঋষভদেব হলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর।
প্রাচীন ভারতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে জৈন ধর্মের বিস্তার ঘটে। তো আজকে এই ভিডিও এখানেই শেষ। এরকম ভালো এবং কার্যকরী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।